2024 সালের আগস্টের 5 তারিখ যে ঘটনা ঘটে গেল, এই 4 তারিখ পর্যন্ত যারা নিজেকে মনে করত যে আমাদের কোনো পতন নাই, আমরা যা বলবো তাই হবে, লয় বললে তার ছয় হবে না, ছয় বললে তা লয় হবে না, এত ক্ষমতাধর মনে করত, নিজেদেরকে প্রভুর আসনে বসিয়ে ফেলেছিল ফেরাউনের মতো। ফেরাউন যেমন মনে করেছিল আমি রব, আনা রব্বুকা, আমি নিজেই রব, আমি যা বলবো তাই হবে, আমার শাসন আমলে আমাকেই প্রভু স্বীকার করতে হবে, আমার বাইরে আর কাউকে যাওয়া যাবে না। এরাও তারই অনুকরণে এমনটি কাজ করেছিল। কিন্তু ফেরাউনকে যখন, মুসা আলাইসাল্লামকে যখন ফেরাউন ধাওয়া করলো, ফেরাউনকে মারার জন্য কোনো বাহিনী লাগেনি, ফেরাউনকে মারার জন্য কোনো ফেরেশতাকে পাঠানো হয়নি। যেভাবে উহুদের যুদ্ধে যখন আপনার সাহাবীরা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, দান শহীদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন এবং জিব্রাইল বললেন যে তুমি কি চাও যে এই তোমার যারা এলাকাবাসী আছে তাদেরকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে ডুবিয়ে দিবে? তিনি বলেছিলেন না। তো সেই আল্লাহ যেমন আযাব পাঠাতে চেয়েছিল, পাঠায়নি, কিন্তু মূসাকে শুধু নির্দেশন দিল যে তুমি এই মোতাবেক কাজ করো। ওই নির্দেশন মোতাবেক কাজ করার ফলে যখন এরা চরম জায়গায় পৌঁছে গেল, চরম শিখায় পৌঁছে গেল, অত্যাচারের সীমা লঙ্ঘন করতে করতে এমন জায়গায় পৌঁছে গেল আর জায়গা নাই, তখন তাদের জন্য একমাত্র পানি তাদেরকে মারার একটি কারণ হয়ে দাঁড়াল। যখন মুসা আলাইহিস সালাম নদী দিয়ে আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিলেন, রেখা তৈরি করে দিলেন, লাঠির আঘাতে রাস্তা তৈরি হলো, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে ধাওয়া করলেন। যখন মধ্যপথে চলে গেলেন তখন পানি আবার একত্রিত হয়ে গেল, আর ফেরাউন হাবুডুবু খাচ্ছে আর বলছে মুসা, আমি মুসা আর হারুনের রবের প্রতি আমি বিশ্বাস স্থাপন করছি, মুসা আমাকে বাঁচাও, তোমার রবকে বলো আমাকে বাঁচা। কিন্তু আর বাঁচাবে? কতদিন আলোচনা করেছিলাম যারা জালিম হবে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে সে সম্পর্কে আর বিস্তারিত বলতে চাচ্ছিলাম, যেহেতু সময় অল্পর ভিতরে অনেক কিছু কথা রয়েছে। তো যে কথা বলছিলাম যে ক্ষমতাধর লোকেরা আজ থেকে, যদি আজকে 13 তারিখ না 16 তারিখ, তাহলে 16 তারিখ যদি হয় তাহলে 5 দিন যদি 16 থেকে বাদ দেওয়া যায় তাহলে 11 দিন। আজ থেকে 11 দিন আগে তারা নিজেকে এইরকম স্থানে মনে করছিল, কিন্তু এমন একটা সময় চলে আসলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে মা আগনা আনি মালিহা, বলছে যে আমার সম্পদ আমার কোনোই কাজে আসলো না, এত সম্পদ সব লুট হয়ে গেল, কোনো কাজে আসলো না। ঠিক অনুরূপ রোজ কিয়ামতের দিনও এ কথা বলা হবে, যারা সম্পদ তৈরি করে মারা যাবে, লুট হবে না, তাদেরকে আল্লাহ ঠিক এই প্রশ্নটাই, তারাও সেদিন এই আফসোসটাই করবে, বলবে যে হায় আমার সম্পদ কোনো কাজে আসলো না। তারপরে কি বলবে? তারপর বলবে হালাকা আনি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে চলে গেল, আমার ক্ষমতা দিয়েও কোনো কাজ হলো না, টিকতে পারলাম না। ইহকালেও ক্ষমতা দেখিয়ে টিকা যায় না, পরকালেও ক্ষমতা দেখিয়ে টিকা যায় না, ইহকালেও ধন সম্পদের জোর দেখিয়ে টিকা যায় না, পরকালেও সম্পদের জোর দেখিয়ে টিকা যায় না। এই টিকতে হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি চলেন, তবে ইহকালীন মঙ্গল এবং পরকালীন শান্তি ভোগ করবেন। সম্মানিত উপস্থিতি,
তাই যারা সামনে এই ক্ষমতার লোভের জন্য উৎ পেতে বসে আছেন, তাদের জন্য নসিহা। বর্তমান সরকারকে দেখে বিগত দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে বা তার যুগের পৃথিবী সৃষ্টির পর থেকে যারা নিজেকে রাজাধিরাজ ভেবেছে, যারা মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করে এসেছে, ইংরেজরা মুসলমানদেরকে নীল চাষ করিয়েছে, যতটুকু মজুরি দিয়েছে ততটুকু নিয়ে থেকেছে। এই ইংরেজ শাসন বাংলাদেশে নাই। পাকিস্তান পরাধীন করতে চেয়েছিল বাংলাদেশকে। পাকিস্তান উর্দু ভাষা বাংলাদেশের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাঙালিরা শক্ত হাতে দমন করেছে ওই পাকিস্তানিদেরকে যে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হবে বাংলা, আমরা উর্দুতে কথা বলতে চাই না। এই বাংলাদেশে স্বাধীন বাংলা হয়েছে, বাংলাদেশের ভাষাও স্বাধীন হয়েছে। ঠিক পৃথিবীর সূচনা লগ্ন থেকে এভাবে মুসলমান স্বাধীন হয়েই আসছে, স্বাধীন করেই আসছে। এটি মুসলমানের রক্তে রয়েছে। স্বাধীনতা মুসলমানের রক্তে রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলমানের রক্তে রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানের রক্তে রয়েছে। অন্যায় জুলুম যখন শীর্ষে চলে যাবে, মুসলমান থেমে থাকবে না। আজকে যেমন বিগত 11 দিন আগে যেমন থেমে থাকেনি, আগামীতেও থাকবে না। অতএব যারা সামনে আসবেন তারা সাবধান, নিজেকে আল্লাহর আসনে, প্রভুত্বের আসনে অবশ্যই বসাবেন না। নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন না, দাম্ভিক্য দেখানোর চেষ্টা করবেন না। মানুষকে ভালোবেসে পাশে থাকার চেষ্টা করুন। আপনি সরকার, আপনার বুলেট প্রুফ গাড়ি লাগবে কেন? আপনি একজন ভালো জায়গায় রয়েছেন, আপনার সেনাবাহিনী, নৌবাহিনীর প্রোটেকশন লাগবে কেন? সাধারণ জনগণের প্রোটেকশন লাগে না, আপনার লাগে কেন? আপনি যদি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন, মানুষের মধ্যে যদি আপনার উপরে ক্ষোভ রাগ না থাকতো, তাহলে আপনার বুলেট প্রুফ গাড়ির দরকার ছিল না, আপনার বুলেট প্রুফ বাড়ির দরকার ছিল না, আপনার এত পাহারার প্রয়োজন ছিল না, এত প্রোটোকলের প্রোটেকশনের প্রয়োজন ছিল না। আপনাকে মানুষ ভালোবাসে না, এটা আপনিও জানেন। তাই আপনি ভয়ে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন, বুলেট প্রুফ বাড়ি ব্যবহার করেন, জ্যাকেট ব্যবহার করেন। বাড়িতে ঢোকার আগে কুত্তা দিয়ে বাড়ি পরীক্ষা করেন। যে জায়গায় যাবেন, যে মাঠে যাবেন, আপনার দুশ্মন রয়েছে, তাই ওই মাঠকে কুত্তা দিয়ে বম পোতা আছে কিনা পরীক্ষা করেন। 1 সপ্তাহ আগ থেকে প্রোটোকল দিয়ে তা সারা বাংলাদেশের যে জায়গায় যাবেন তার আপনার মনে করেন 100 গজ নয়, 100 বিঘারও বা 100 একর এইরকম দূর নিয়ে আপনার কি করা থাকে? প্রোটেকশন দেওয়া থাকে। কেন? আপনি জানেন আমাকে কেউ না কেউ, আমার দুশ্মন আছে, ভালোবাসে না, আমাকে যে কোনো সময় হত্যা করবে। আপনাকে ভালোবাসবে না কেন? আপনাকে ভালোবাসবে না কেন? কারণ আপনি ভালোবাসার পাত্র হতে পারেননি, ভালোবাসার পাত্রী হতে পারেননি, মানুষের কাছে ভালোবাসা অর্জন করতে পারেননি, মানুষের বিশ্বাস অর্জন করতে পারেননি। মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন, মানুষের আস্থাভাজন হওয়ার চেষ্টা করুন। আপনি কত বড় আপনার ভিতরে, আপনাকে অভিনয় জগতে দিলে হয়তো বা ফার্স্ট হতেন। ইলিয়াসকে হত্যা করার আপনি নির্দেশন দিলেন, ইলিয়াসকে হত্যা হয়ে গেল, আর তার মেয়ের মাথায় হাত বুলিয়ে আপনি কান্না দেখাচ্ছেন, মায়া কান্না দেখাচ্ছেন। ছি 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 ছি। মানুষ কত বড় খুনি হলে পারে, মানুষ কত বড় নির্লজ্জ হলে পারে, মানুষ কত বড় ক্ষমতা দেখাতে গেলে পারে, কত বড় অভিনেত্রী হতে যদি পারে, তাহলে এইরকম কাজ করে। এগুলো কথা বলতেও কষ্ট লাগে, এগুলো কথা বলতেও কষ্ট লাগে। আজকে যে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আজ থেকে আপনি এখন ক্ষমতায় নাই, হয়তো বা কোনো দিন আসবেন, ভিডিও শুনবেন, তখন আপনি আমাকেও পাকড়াও করবেন, কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার তো এমন নেতৃত্ব আমরা চাই, আপনাকে কখনো আমরা খারাপ চোখে দেখিনি, আপনাকে বারবার নসিহত করেছি, কিন্তু আপনি আমাদের নসিহতকে ফিরিয়ে দিয়েছেন। আপনার কাছে বারবার আবেদন জানিয়েছি, শিক্ষা খাত যেভাবে নষ্ট হচ্ছে, বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, কিন্তু আপনি শিক্ষা খাতে বসিয়েছেন নাস্তিকদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে বসিয়ে মুসলমান জাতির মেরুদণ্ড নষ্ট করে দিয়ে মুসলমানদের সন্তানদেরকে আপনি বলি দেওয়া পশু খাওয়াতে হবে, এইরকম নীতি শিখাচ্ছেন। মাদ্রাসার বইয়ে আপনি ছবি দিয়ে জুড়ে দিয়েছেন, আপনি
ছেলে মেয়ের ছবি জুড়ে দিয়েছেন, আপনি কার্টুনের ছবি জুড়ে দিয়েছেন মাদ্রাসার ছাত্রদেরকে। আর ওই বই মুসলমানের ঘরে থাকে, যে ঘরে কোনো মূর্তি থাকে, যে ঘরে কোনো ছবি থাকে, সে ঘরে ফেরেশতা ঢুকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা চাদর কিনেছেন, চাদরটা খুব সুন্দর, কিন্তু চাদরে আছে ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বিছানায় ওই চাদরটা পেড়ে রেখেছে। যখন ঢুকছেন তখন দেখছেন ওই চাদর। আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা এই চাদর কেন? তো বলছে, আল্লাহ রাসূল আমি আপনার জন্য মহব্বত করে ভালোবেসে কিনেছি, আপনি এর উপর বসবেন, আরাম করবেন, আপনি স্বস্তি বোধ করবেন, আপনার ভালো লাগার জন্য এই চাদর আপনার জন্য আমি কিনেছি। বলছে, তুমি চাদর কিনেছো আমার ভালোর জন্য, এই কথা ঠিক, কিন্তু তাতে ছবি মূর্তি আছে, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা ঢোকে না। ছবি মূর্তি যে যার উপরে থাকে তার উপরে কোনো মুসলমান বসতে পারে না। আমি তো নবী, বসতেই পারি না, তাড়াতাড়ি তুলে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর রাখেননি, কার্টুনযুক্ত চাদর, ছবিযুক্ত চাদর তার ঘরের মধ্যে রাখেনি। আর আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে, কি মাদ্রাসা, কি হিন্দুর মন্দির, আর কি মুসলমানের চেম্বার, আপনি সব জায়গায় আপনার ছবি, বাপের ছবি রাখতে বাধ্য করলেন। আপনাকে যখন বলা হলো গোটা বাংলাদেশে মূর্তির ওপরে যখন আলোচনা করা হলো, বললেন এটা মূর্তি নয়, মুরাল। যাই লাউস তাই কধু, আপনি মুসলমানকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কতদিন রাখবেন? আজকে আপনার বাপের যে সম্মান ছিল তা ছিল আকাশচুম্বী, আপনার বাপের ভালোবাসা মানুষের অন্তরে ছিল, আপনার বাপের ছবি মানুষের অন্তরে ছিল। আপনাকে মোড়ে মোড়ে ছবি, মোড়ে মোড়ে বাপের নাম দেওয়ার দরকার ছিল না, কিন্তু আপনি দিয়ে করলেন কি? ওই সম্মানী লোকটার সম্মানকে আপনি ক্ষুণ্ণ করলেন, যার ছবিতে মানুষ থুথু নিক্ষেপ করেছে, যার ছবিতে মানুষ গলায় জুতার মালা দিয়েছে, যাকে লাথি মেরে মানুষ ভেঙেছে। এই অপমান আপনার জন্য হয়েছে, এর জন্য আপনি দায়ী। এ লোকটি ছিল সম্মানী লোক, একে অপমান আপনি নিজে হাতে করেছেন। সম্মানী লোকের সম্মান আল্লাহ দেয়, কিন্তু সম্মান ক্ষুণ্ণ করার জন্য মানুষও পিছিয়ে লেগে থাকে। মানুষ তো লাগে না, শয়তান লাগিয়ে দেয়। তা আপনাকে শয়তানে খুব নেড়েছিল, আর আপনিও শয়তানের সাথে সাথে নাচলেন। অবস্থা কি দেখে? বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠান তৈরি হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর, ভ্যাট, ট্যাক্সের টাকা আছে, বাংলাদেশের জনগণের টাকা। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বিমানবন্দর তৈরি হবে। বিমানবন্দর কোনো মানুষের নামে হবে মানে? সেতুর নাম কোনো মানুষের নামে হবে মানে? কোনো ব্রিজের নাম মানুষের নামে হবে মানে? আপনি কর্তা, তাই আপনার যারা ব্যক্তি রয়েছেন তাদের নামে যদি আপনি করেন, তাহলে রাসূলের জীবনীতে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পিতামাতার নাম আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, বংশ নিয়ে, তার জীবন নিয়ে এত বেশি তিনি যা করেছেন তা দেয়নি, কারণ আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে ভালোবাসে, তারপরেও এরকম হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সংস্করণের কাজ করেছেন, সেখানে তিনি তার নাম দিতে পারতেন। খোলাফায়ে রাশিদিন কাজ করেছেন, আপনি জানেন, আপনার জানা আছে, মুসলিম হিসাবে অর্ধ পৃথিবী শাসন করেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বহু কিছু তৈরি করেছেন, তার নাম দিয়ে তিনি কিছু তৈরি করেননি। কিন্তু আপনি কেন করলেন? আমার ভ্যাট ট্যাক্সের টাকায় আপনি তাহলে আমার নাম দিলেন না কেন? আপনি আমার দাদার নাম দিলেন না কেন? কোনো এলাকার নাম দিলেন না কেন? আপনি আপনার পিতার নামে, আপনার ভাইয়ের নামে, আপনার মামার নামে, খালুর নামে এত কিছু আপনি তৈরি করছেন কেন? আগামীতে যারা আসবেন তাদেরকেও বলছি, এমন কাজ করা থেকে বিরত থাকেন। বাংলাদেশের মাটিতে তৈরি হবে যে কোনো ইন্ডাস্ট্রিজ, যে কোনো সেতু, যে কোনো কিছু, তা বাংলাদেশের মানুষের টাকায়। অতএব জায়গার নামে নামকরণ হতে পারে, কোনো বিখ্যাত কিছুর নামে নামকরণ হতে পারে, দেশের নামে নামকরণ হতে পারে, কিন্তু ব্যক্তির নামে নামকরণ হবে না। সচেতন থাকুন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে আপনারা জানেন অসংখ্য আলেম ওলামা এখনো জেলে, বিনা কারণে, বিনা দেশে জেল দেওয়া হয়েছে। জেল খাটছে যে জানে না সে কেন জেল খাটছে, জেল দিয়েছে যে জজ সে জানে না কেন জেল দিয়েছি, যে পুলিশ ধরে এনেছে সে জানে না কেন ধরে এনেছে। কিন্তু চার্জশিট ঠিক তৈরি হয়ে গেছে, চার্জশিট ঠিক তৈরি হয়ে গেছে। কি
বিস্ফোরণ মামলায়, বিস্ফোরণ কিরে বাবা, ওই লোককে বলছি চাচা আপনি কি জিনিসে কোন মামলায় আছেন? তো বলছে বিস্ফোরক মামলা। তা বলছে বিস্ফোরক কি? বলছে যে কি জিনিস আমিও অতটা বুঝি না, কিন্তু এখন ওই মামলাতেই দিয়েছে। তো একটু একটু শুনছি ওই যে গাড়ি মাড়িতে আগুন ধরায় এগুলা নাকি বিস্ফোরণ বলছে। তো লোক জানেই না কাকে বিস্ফোরক বলে, ও মামলা খেয়ে বসে আছে, ও করেইনি। একজন পুলিশ হত্যা হয়েছেন, পুলিশটার নাম আমি ভুলে গেলাম, হিন্দু। তার আসামি প্রায় ৩০০-র ওপরে। একটা মানুষকে মারতে ৩০০ জন লাগে। কি বাংলাদেশ গড়লেন আপনি? কি করে গেলেন আপনি? কি উন্নয়ন, সেতুর উন্নয়ন আর আপনার শুধু রেলের উন্নয়ন দেখিয়ে আপনি মানুষকে কি বুঝালেন? বাংলাদেশের এত কি উন্নয়ন করলেন যে বাংলাদেশের একটা ছেলে আজ পর্যন্ত আপনার বাংলাদেশের আপনি রেল তৈরি করলেন, যে মেট্রো রেল তৈরি করলেন, তার ইঞ্জিনিয়ার বাইরে থেকে আসলো, বাংলাদেশের একটা ছেলে ইঞ্জিনিয়ারের দায়িত্ব পেল না? কি শিক্ষিত তৈরি করলেন আপনি? আপনি বাংলাদেশে বহু বহু ভবন তৈরি করলেন, বাংলাদেশের একটা ছেলে ইঞ্জিনিয়ার হলো না? সব বিদেশ থেকে নিয়ে এসে আপনি সয়েল টেস্ট করালেন, বিদেশি ইঞ্জিনিয়ার হলো। কি উন্নয়ন দেখালেন আপনি? শুধু পাথর আর ইট দিয়ে, খোয়া ডলে দিয়ে চকচকে রাস্তা করে জায়গা জায়গায় আপনি উন্নয়ন করে দিলেন, আর ঝাড়বাতি দিয়ে উন্নয়ন করে দিলেন রাজশাহী শহরের। রাজশাহী শহরে একটা বেকারত্ব দূর হয়েছে, একটা ইন্ডাস্ট্রিজ আছে রাজশাহী শহরে, একটা কলকারখানা আছে রাজশাহী শহরে। কি আছে রাজশাহী শহরে? ফকিন্নি শহর রাজশাহী শহর। শুধু স্কুল কলেজগুলো আছে বলে মানুষ দোকান পাট করে খায়, চা বিক্রি করে খায়, পান বিক্রি করে খায়। রাস্তাঘাট দিয়ে উন্নয়ন মানুষের হয় না। সচেতন থাকুন, সামনে যারা আসবেন বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করো।